ম্যালিগন্যান্ট নার্সিসিস্টকে একটু শুনলেই বুঝতে পারবেন। সেটা হলো, আমরা সকলেই কিন্তু বুদ্ধিহীন। এই বুদ্ধিহীন ব্যক্তির যদি শক্তি থাকে তখন সে হিংস্র হয়ে যায়। তাহলে দুইটা এলিমেন্ট, একটা হলো আমার বুদ্ধি নাই, 2 নম্বর এলিমেন্ট হলো আমি অনেক শক্তিশালী, আমার টাকা আছে, আমার আভিজাত্য আছে, আমার সব আছে, আমাকে কেউ ফেলতে পারবে না, আমি শক্তিশালী। সেই আমি কি করব, এমন নির্যাতন করব বিশ্রী রকমের, সেই নির্যাতন দেখে আশেপাশের মানুষ কেউ আমাকে ধরতে পারবে না, সবাই কিন্তু কেউই বুঝবে না। তখনই আসলে বোঝা যাবে যে আমার মতো ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট আর কেউ না। আর যারা আশেপাশে আছে, যারা ধরতে পারছে না, তারা হলো বুদ্ধিহীন। ওই ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট যেমন বুদ্ধিহীন, আমরাও আশেপাশের মানুষরাও একই পরিমাণ বুদ্ধিহীন। কিন্তু পার্থক্য হলো আমাদের ক্ষমতা নাই। একটা অন্যায় করলে পুলিশ ধরবে, একটা অন্যায় করলে মানুষ আমাকে মারবে, একটা অন্যায় করলে আমাকে বিপদে পড়তে হবে। সেজন্য আমি ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট না, আমি নার্সিসিস্ট। তার মানে বুদ্ধিহীন ব্যক্তি নার্সিসিস্ট, কিন্তু যখন তার অনেক শক্তি তখন সে ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট। আর এই ব্যক্তিকে আমরা ধরতে পারি না, কারণ আমরা বেশিরভাগ মানুষই বুদ্ধিহীন। যথেষ্ট পরিমাণে আমাদের মধ্যে নার্সিসিজম আছে। আমরা বুদ্ধিহীনের কারণে আমরা ধরতে পারি না, ন্যায় অন্যায় বুঝতে পারি না। এমন এক স্ত্রী যে এমনভাবে অত্যাচার করত তার স্বামীকে, পাশাপাশি সেই স্বামী যখন তার মায়ের কাছে গেল, যে মায়ের কাছে না গেলে, না থাকলে সে খেতে পাবে না, পানি খেতে পাবে না, লাইট জ্বালাতে পারবে না, বিছানাতে শুয়ে লেপ গায়ে দিতে পারবে না, খালি গায়ে থাকতে হবে। তাহলে না খেয়ে, না পানি খেয়ে, খালি গায়ে থেকে, লাইট বন্ধ আছে, ঘরে কেউ নাই, একা আছে, ঘরের জানলা মারবে কিভাবে, দরজা মারবে কিভাবে? সেই ব্যক্তিটার পাশে যখন তার স্বামী থাকা শুরু করলো, তখন সেই ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট ভাবলো, আমি তো কষ্টে আছি, আমার তো পা টিপে দিচ্ছে না, আমাকে তো এই দিচ্ছে না, আমাকে ওই দিচ্ছে না, আমাকে সেই দিচ্ছে না, তুই মাকে নিয়েই থাক, আমি চলে গেলাম। এখন আশেপাশের মানুষগুলোও কিন্তু বুঝতে পারলো না, ধরতে পারলো না, তারা চুপ করে থাকলো। তার বউকে বলল না যে মায়ের জন্য তার অবস্থা, এই পরিস্থিতির কারণে তোমার জন্য সেবা সে কিছুদিন না করে তার মায়ের পাশে সে ছিল। তাহলে কি পরিমাণ আমরা নির্বোধ! এই নির্বুদ্ধিতায় আমি বুঝিয়েছি যে যখন আমরা শক্তিশালী হব তখন আমরা ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট হব। এই যে সক্রেটিসের বউ ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট ছিল, তার পাওয়ার বেশি ছিল, আবার সে বুদ্ধিহীন ছিল, যে কারণে তার স্বামীকে নির্যাতন করত। আশেপাশে মানুষদের সক্রেটিস অনেক উপকারে আসার চেষ্টা করেছে, অনেক কিছু বুদ্ধি দেওয়ার চেষ্টা করেছে, কেউ বুদ্ধি নেয়নি। এই সক্রেটিসকেই আবার কি করলো, মৃত্যুদণ্ড তার আসামি বানালো, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তাহলে কি পরিমাণ আমরা নির্বোধ যে তার পাশে আমরা দাঁড়ালাম না, কারণ আমরা তো বুঝিনি, আমরা তো জানিই না। ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট বোঝার যে একটা মিনিমাম জ্ঞান, সেই জ্ঞান আমাদের ছিল না। সক্রেটিসের সেই 2500 বছর আগে ছিল না, এখন আধুনিক যুগ হয়েছে, এখনো একই দশা। কি পরিমাণ আমরা বুদ্ধিহীন, এবং যে কারণে আমরা নার্সিসিস্ট, আমাদের সুবিধা ছাড়া কিছুই বুঝি না। আর যে শক্তিশালী আমাদের মাঝে, সে আবার ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট।